আমরা কলকাতা থেকে শালিমার স্টেশন যাব। শালিমার স্টেশন থেকে আমাদের টিকিট রিজার্ভেশন করা ছিল। আমরা যাচ্ছি পুরী, যেটা উড়িষ্যা রাজ্যের ভিতরে পড়ছে। তো আমরা একটা হলুদ ট্যাক্সি নিয়ে আমরা শালিমার স্টেশনের উদ্দেশ্যে বার হয়ে গেছি। তো অনেক দামাদামি করার পরে আপনারা ট্যাক্সিগুলো নেবেন। ট্যাক্সি ৩০০ টাকা ভাড়া চাইছিল, আমরা ২০০ টাকা ফিক্সড করছি। তো আমরা টোটাল ৪ জন মেম্বার আছি। এই ৪ জন আমরা একসাথে পুরী যাব। তো আমরা অনেক আগেই টিকিটগুলো কনফার্ম করে রাখছিলাম, রিজার্ভেশন করে রাখছিলাম। আমরা যে বর্তমান সেতুটি আছি, এটা হচ্ছে হুগলি সেতু বলে। এর অপোজিট সাইডে আছে আপনার হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ থেকে এই হুগলি সেতুটা দেখা যায়। আর এই হুগলি সেতুর পাশেই কিন্তু শালিমার স্টেশন। কিন্তু বেশ কিছুটা ঘুরে যাইতে হয়, অনেক রাস্তাগুলো ঘুরে আছে, আপনারা দেখতে পাবেন। এই ব্রিজটা কিন্তু গঙ্গা নদীর উপরে অবস্থিত। আর এই ব্রিজের কিন্তু টোল লাগে, যেটা হাওড়া ব্রিজে কিন্তু টোল লাগে না। কিন্তু এই হুগলি ব্রিজে কিন্তু টোল পরিশোধ করে সামনের দিকে যেতে হয়। তো আমরা এই গঙ্গা ব্রিজটা বা গঙ্গা সেতুটা কিন্তু প্রায় পার হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা এখন কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের ভিতরে আছি, যেটা হুগলি রাস্তা নামে পরিচিত। হুগলি রাস্তা দিয়ে যাইতে হয়, এটা হুগলি সেতু বলে। তো আমাদের টোটালি প্রায় কলকাতা নিউ মার্কেট থেকে আমরা এই ট্যাক্সিটা নিচ্ছিলাম। কলকাতা থেকে প্রায় ৮ কিলোমিটার বা ৯ কিলোমিটার মতো টোটাল লেন্থ আছে। এখনও কিন্তু আমরা ব্রিজটা শেষ করতে পারি নাই। ব্রিজটা কিন্তু শেষ হওয়ার পথে। আর ব্রিজের শেষ মাথায় কিন্তু এর টোল আছে। টোল কিন্তু মাত্র ১০ টাকা। আর মোটরসাইকেলের জন্য অলওয়েজ ফ্রি। আর আপনার আমাদের দেশের টোলগুলো কিন্তু প্রাইভেট কার সর্বনিম্ন কিন্তু ৮০ টাকা। ৮০ টাকার নিচে নাই। তো আমরা প্রায় টোলের কাছে পৌঁছাবো। তো আমরা প্রায় টোলের কাছে যাচ্ছি, যে লাইন পড়ে যাচ্ছে। তো এখানে আমাদের ট্যাক্সিতে একটু রাখছিল, ট্যাক্সিতে হালকা একটু ডিস্টার্ব দিচ্ছিল। লক্কর ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, অনেক আগের হিন্দুস্তান আমলের ট্যাক্সি। তো সামনে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু টোল প্লাজা। আর হাতের বাম লেন দিয়ে কিন্তু মোটরসাইকেলগুলো বার হয়ে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মোটরসাইকেল চলে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। মোটরসাইকেলে কিন্তু ট্যাক্স ফ্রি। তো এখানে বিভিন্ন লেন্থ করা আছে, যে যার মতো ট্যাক্স পরিশোধ করতেছে। তো কার কত টাকা ট্যাক্স জানি না, তবে এই ট্যাক্সের জন্য ১০ টাকা ট্যাক্স, সেটা আমরা ট্যাক্সি ড্রাইভার থেকে জানতে পারছি যে ১০ টাকা ট্যাক্স দিবে। তো সামনে আমরা ভিডিওটা করব না, ভিডিওটা একটু কেটে দিব। আমরা হচ্ছে পার হওয়ার পরে ভিডিওটা আবার করতেছি। তো আমরা কিন্তু টোল প্লাজা পার হয়ে গেছি। এখনও আমরা এখান থেকে আরেকটা ব্রিজে উঠবো। তো ওই যে সামনে যে ব্রিজটা আছে, সামনের ব্রিজটা আমরা ঘুরে ইউটার্ন নিয়ে আপনার কনা এক্সপ্রেস হাইওয়ে রোড। তো এটা হচ্ছে কনা এক্সপ্রেস হাইওয়ে রোড। তো এই রোড দিয়ে আমরা উঠবো। তার আগে আমরা বেশ কিছু ছোট, ছোট রাস্তাগুলো পার হব, যেটা অনেক চিপা-চাপা রাস্তা। তারপরে আমরা আরকি এতে উঠবো, মানে ফ্লাইওভারে উঠবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্লাইওভারের নিচে আছি। ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ছোট, ছোট রাস্তা, যে আমাদের দেশেও কিন্তু এমন ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা আছে, ছোট, ছোট রাস্তা। আর এগুলো আমরা বলে রাখি, আমাদের রাস্তাগুলো তৈরি করে সড়ক ও জনপথ LGED। এই রাস্তাগুলো তৈরি করে কিন্তু PWD, যেটা গণপূর্ত ভবন নামে আমরা চিনি। তো রাস্তার কোনো ডেডিকেটেড ডিপার্টমেন্ট নেই। শুধুমাত্র PWD মেইনটেন্যান্স এবং রিপেয়ার এবং নতুন করে কাজগুলো সব PWD করে থাকে ইন্ডিয়াতে। তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার রাস্তাঘাটগুলো কেমন। একসাথে ইন্ডিয়ার রাস্তাঘাটগুলো কিন্তু আমরা দেখে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্কুল বাস ছিল, বা কলেজ বাস ছিল, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। একটু কেমন ছোট, ছোট রাস্তায় আমরা চলে আসছি, গ্রাম্য পরিবেশ মতো লাগতেছে। তো আমরা কিন্তু আস্তে, আস্তে শালিমার স্টেশনের উদ্দেশ্যে কিন্তু আগাচ্ছি, যেটা আমরা পুরী যাবো, উড়িষ্যা রাজ্যে। আমাদের টিকিট রিজার্ভেশন করা আছে। আমাদের টিকিট ছিল ৯টা ১৫ মিনিট। ৯টা ১৫ মিনিট জাস্ট টাইমে আমাদের ট্রেনটা ছাড়বে। তো আমরা এখন ফ্লাইওভারে উঠতেছি।
তো আমরা এটা এক্সপ্রেস হাইওয়ে রোড, কোনা এক্সপ্রেস হাইওয়ে রোডে কিন্তু আমরা অলরেডি উঠে গেছি। তো আমরা ফার্স্ট টাইম শালিমার স্টেশন যাচ্ছি। তো আন্দোল রোড নামে পরিচিত এটা। এটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন আন্দোল রোড। এর আগেও আমরা নামটা শুনছিলাম ড্রাইভার সাহেবের কাছ থেকে, আন্দোল রোড দিয়ে যাবো আমরা। তো প্রথমেই বলে রাখি যে কলকাতাতে স্টেশন কয়েকটা আছে। তার মধ্যে আপনার শিয়ালদা স্টেশন আছে, হাওড়া স্টেশন আছে, কলকাতা স্টেশন আছে এবং শালিমার স্টেশন আছে। আমরা টোটাল ৪ টে স্টেশন জানি। তো অনেকে শালিমার স্টেশন চিনেন না, অনেকেই কলকাতা স্টেশন চিনেন না। সবাই ২ টা স্টেশন চিনে। যে একটা হচ্ছে হাওড়া, ২ হচ্ছে শিয়ালদা স্টেশন। দেখেন শালিমার স্টেশন কিন্তু আমাদের এখান থেকে সাইনবোর্ডে দিয়ে দিছে। তো এই শালিমার স্টেশন আগে কিন্তু এত ব্যাপক পরিচিত ছিল না। এখন হাওড়া স্টেশন কিংবা কলকাতা স্টেশন বা শিয়ালদা স্টেশন এত পরিমাণ মানে ভিড় হয় বা এত পরিমাণ জ্যাম হয়, যার কারণে দূরপাল্লার অনেকগুলো ট্রেন এখন শালিমার স্টেশন থেকে ছাড়ে। শালিমার স্টেশন থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার ট্রেনগুলো শুধুমাত্র যায়, এখান থেকে কোনো লোকাল ট্রেন যায় না। শুধুমাত্র দূরপাল্লার ট্রেনগুলো শালিমার স্টেশন থেকে ছাড়া হয়। এখান থেকে চেন্নাই, মুম্বাই, কাশ্মীর, জম্মু, আ তারপরে হচ্ছে জলপাইগুড়ি, দীঘা, পুরী সবগুলোই ট্রেন কিন্তু শালিমার থেকে শিডিউল করা আছে। তো শালিমার স্টেশনের কাছাকাছি আরেকটা স্টেশন আছে, সেটা হচ্ছে সাঁতরাগাছি। ৬ কিলোমিটারের মতো আপ ডাউন। ওখান থেকে কিন্তু সব ট্রেনগুলো থামে। ওখান থেকেও কিন্তু আপনারা ট্রেন ধরতে পারবেন। আর আমরা কিন্তু অলরেডি শালিমার স্টেশন রোডে চলে আসছি। রোডটা একটু আন্ডার কনস্ট্রাকশন মোডে আছে। আর এটা কিন্তু একটু ব্যয়বহুল জায়গা। আ এখানে যাইতে গেলে একটু টাকা খরচ হয়ে যাবে, যেহেতু একটু শহর থেকে দূরে বা একটু আ রাস্তা খারাপ আছে বা রাস্তা হেঁটে যাওয়ার মতো পরিবেশ নেই। তো আমরা দেখতে পাচ্ছি যাইতে অনেকগুলো কিন্তু আ স্টেশনে কাজ হচ্ছে। তো আমাদের সরাসরি যেতে দেয় নাই। আমাদের সরাসরি এখান থেকে একটা দিয়ে দিছে, বেড়া দিয়ে দিছে। আমাদের এখান থেকে ঢুকতে দেয় নাই। তো আমরা একটু ঘুরে যাবো। আ সামনেই কিন্তু আমরা শালিমার স্টেশন দেখতে পাচ্ছি। তো আমাদের সোজাসুজি না যাইতে দেওয়ার কারণে কিন্তু আমরা ইউ-টার্ন নিয়ে আ এই যে ঘুরে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু শালিমার স্টেশন। সামনের কোণায় কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করবে এবং নামায় দিবে। সামনে কিন্তু আমাদের আর নিবে না। তো আমরা মোটামুটি প্রস্তুত গাড়ি থেকে নামার জন্য। শালিমার স্টেশন দেখতে পাচ্ছেন, শালিমার স্টেশন এটা কিন্তু হাওড়ার ভিতরে পড়ছে। তো আপনারা যারা ট্যুরে যেতে চান বা যারা আপনারা টিকিট কাটবেন, শালিমার স্টেশন যদি পড়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর একটা সমস্যা আছে, শালিমার স্টেশনের আশপাশে কিন্তু কোনো হোটেল নাই বা কোনো রেস্টুরেন্ট নাই যেখানে আপনারা খাওয়া-দাওয়া করতে পারবেন বা আপনারা ওয়েট করতে পারবেন। আপনাকে স্টেশনেই কাটাতে হবে। এই জিনিসগুলো আপনারা আগে থেকে জেনে রাখবেন। এই জিনিসগুলো যদি আপনারা আগে থেকে জেনে না রাখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমাদের ট্রেন এখন ছেড়ে দিছে শালিমার থেকে পুরী যাচ্ছি আমরা। এটা হচ্ছে শালিমার স্টেশন কলকাতা, যেটা হাওড়ার ভিতরে ঢুকছে। এটা সুপার এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন ছেড়ে দিছে। আমরা যে ট্রেনটিতে যাচ্ছি সে ট্রেনটি হচ্ছে 2 এ সিট পাইছিলাম আমরা, ভালো রিজার্ভেশন টিকিট পাই নাই। আমরা সিটিং এ যাচ্ছি। আসার সময় বা ফেরার সময় আমাদের স্লিপার কোচ আসছে। আর এটার দাম কিন্তু খুব একটা বেশি না। আমরা ৫০০ কিলোমিটারের উপরে যাবো। আর টিকিটের মূল্য অনলি ৳১৯০ আর হচ্ছে আপনার আমরা যখন ফেরার টিকিট করছিলাম স্লিপার, ওটা হচ্ছে ৳৪৬৫ মতো আমাদের পড়ছিল। টোটাল আমাদের বাংলা টাকা পড়ছিল প্রায় ৳৯০০ মতো যাতায়াত, যাওয়া এবং আসা, যেটা খুবই কিন্তু অনেক কম।
আর আমরা কিন্তু অলরেডি সাঁতরাগাছি স্টেশন কিন্তু পার হচ্ছি। এটা কিন্তু সাঁতরাগাছি স্টেশন। আর মূলত হচ্ছে আমরা যে পুরীটা যাচ্ছি, পুরীটার অবস্থা কিন্তু খুবই একটা ভালো না। যেখানে হিন্দুদের একটা তীর্থস্থান বলা হয় এই পুরী। তো এই পুরীতে গিয়ে আমাদের কপালে কি দুর্ভোগ আছে, কি বিপদ আছে সেটা কিন্তু আগে থেকে আমরা কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। যে আমাদের কিন্তু অনেকজন মানা করছে এখন এই সময় পুরী না যাইতে। আর দেখতে পাচ্ছেন যে সামনে যে ট্রেনটা আসতেছে এটাও কিন্তু হাওড়া থেকে আসতেছে, এটাও পুরীতে যাবে। আ আর আমাদের হ্যাঁ, ট্রেনটা আগেই ছিল যার কারণে ওই ট্রেনটা স্লো ছিল। আমাদের ট্রেনটা ফাস্ট। যার কারণে আমরা আগে চলে আসছি। আর হচ্ছে এই যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে, আমরা যখন সবার সাথে যখন আলোচনা করলাম যে আমরা পুরীতে যাচ্ছি, উড়িষ্যা যাচ্ছি বা এটা হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। তো এটার নাম শুনে কিন্তু অনেকে আমাদের মানা করছে যে, "ভাই এখন পরিবেশ ভালো না। আপনারা বাংলাদেশ থেকে আসছেন, আপনারা কিন্তু এখন পুরীতে যেয়েন না, গেলে সমস্যা হবে।" তো আমরা আ এগুলো খুব একটা সিরিয়াসলি ভাবে নেই নাই বিষয়টা। তো আমরা গিয়েই কিন্তু অনেকগুলো বিপদের সম্মুখীন হইছি। যেটা আপনাদের সাথে আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কি সমস্যার মধ্যে পড়ছি আমরা পুরীতে গিয়ে বা কি আমরা সমস্যা ফেস করছি, আমরা হোটেল কিভাবে পাইছি, আমরা কিভাবে খাওয়া-দাওয়া করছি, আমরা কোথায় ঘুরছি, কোথায় ঘুরতে যাইতে পারি নাই, কি বাধার সম্মুখীন হইছি, সবকিছুই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ডিটেইলসে জানাবো। আর আমাদের সামনের সিটে এক ভদ্রমহিলা ছিল। সে বাংলাদেশ সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য ছিল যে সরকার পতনের পর থেকে। তো আমাদের সাথে কথা বলার পরে তার মন্তব্য কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। সে আসলে বুঝতে পারছে যে না আসলে বাংলাদেশ হিন্দুদের জন্য কতটা সেফ, তাকে আমরা বোঝাতে সক্ষম হইছি। আর আমরা এই স্টেশনে থামছিলাম কিছুক্ষণের জন্য পানি নেওয়ার জন্য। তো এখানে ৫ মিনিট বিরতির কারণে প্রতিটা স্টেশনে এরকম করে ঠান্ডা পানি বা বিশুদ্ধ পানি দেওয়ার জায়গা ছিল। তো আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যারেজ। এখান থেকে একটা জল বিদ্যুৎ কেন্দ্র। আ এখান থেকে কিন্তু পানি ছেড়ে দেয়। পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে বন্যা হয়ে যায় এসবের কারণে। তো একধারে পানি নাই, একধারে উজান, একধারে ভাটি। তো এটা ব্যারেজ দিয়েই কিন্তু পানিটা আটকানো। তো এই ব্যারেজের নিচে কিন্তু রাস্তা, তার উপরেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র। তো এখানে মোট ৫ টা এরকম ব্রিজ আছে। আমার সামনে ২ টা আর আমাদের ট্রেন যাচ্ছে একটাতে। আর আমার পিছনে আর ২ টা ব্রিজ আছে। মোট হচ্ছে এখানে ব্রিজের সংখ্যা ৫ টা। তো আমরা ফাইনালি পুরী স্টেশনে নামছি। পুরী টু শালিমার। এটা হচ্ছে পুরী স্টেশন। এখানে বেশিরভাগই যারা আসছে 99% বলতে গেলে সব তীর্থ করার জন্য আসছে পুরীতে। পুরীতে হিন্দুদের জন্য একটা তীর্থস্থান, এটা পবিত্র স্থান। আর আমরা ট্রেনের একদম পিছনে ছিলাম। প্রায় ১ কিলোমিটার, প্রায় ১ কিলোমিটারের মতন ট্রেনটা লম্বা ছিল। তো আমাদের হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছিল যে ট্রেনটা এত লম্বা। আ তার উপরে অনেক জার্নি করে আসছি। তো দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ হাঁটতে এগুলো এরা এরকমভাবে যাচ্ছে। আর এটা হচ্ছে পুরী প্ল্যাটফর্ম। আমাদের ৪ নাম্বার প্ল্যাটফর্মে এসে ট্রেনটা থামছে। তো আমরা ৪ নাম্বার প্ল্যাটফর্ম থেকে হেঁটে আমরা বাইরের দিকে যাবো। তো টোটাল আমার যতটুকু দেখলাম যে ট্রেন থেকে নেমে বাইরের অটো স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের অধিক। এই প্রায় ১ কিলোমিটারের অধিক কিন্তু আপনাকে পুরো হেঁটে যাইতে হবে স্টেশনের বাইরে। আর প্ল্যাটফর্ম থেকে আপনার এখানে বেশ কিছু গাড়ির সার্ভিস দেখছিলাম। আমরা ১ম এ বুঝতে পারি নাই। তো এখানে কিন্তু আমরা চাইলে গাড়িতে আসতে পারবেন। আর মোবাইল চার্জ দেওয়ার কিন্তু সুন্দর এখানে জায়গা করা আছে। যে আপনারা কোনো বিভ্রান্তিতে পড়বেন না মোবাইলের চার্জ শেষ হয়ে গেলেও। প্রতিটা স্টেশনেই কিন্তু এরকম করে সুন্দর করে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে।